छिन्दन्तु विश्वमृतस्य पुत्रा एते धामानि दिव्यानि चक्षु वेदाहमेतं पुरुषं महान्तम् आदित्यवर्णं तमस्य परस्तात् तमेव विदित्वा हति मृत्युमेति नान्यत्पन्था विद्यते अयना। নমস্কার। আজকে আমি তুলা রাশি থেকে মীন রাশি পর্যন্ত বলব। তুলা রাশি হচ্ছে তুলা রাশি জাতক জাতিকাদের শরীর নিয়ে বড় কোনো সমস্যা এ মাসে হবে না। মাথা, পেট, পুরো বাহু এইসব অঙ্গগুলোর রোগ প্রবণতা বেশি মাত্রায় থাকবে। পড়াশোনার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। বিশৃঙ্খল জীবনযাপন ও ভুল সঙ্গদোষের কারণে পড়াশোনায় ভালো ফল পাওয়া যাবে না। উপার্জন ভাগ্য শুভ নয়। শারীরিক কারণে প্রচুর অর্থ ব্যয় হবে। পরিশ্রম অধিক হবে, সেই অনুযায়ী ফল হবে না, আয় হবে না। সঞ্চিত অর্থ শেষ হয়ে যেতে পারে। তুলা রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন শুভ নয়। সাংসারিক শান্তি বিঘ্নিত হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শরীর ভালোই যাবে। ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। এ মাসে মানসিক চাপ বেশ বৃদ্ধি পাবে। পড়াশোনায় সঠিকভাবে মনোনিবেশ করতে পারবে না। উচ্চবিদ্যার ক্ষেত্রে সময়টা প্রায় একই রকম, তবে যারা গবেষণা করছেন তারা সফলতা পাবেন। উপার্জন ভাগ্য হচ্ছে মধ্যম প্রকার। উপার্জনকে ঘিরে সর্বদা একটা দুশ্চিন্তা, অস্থিরতা থাকবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা মধ্যম প্রকার। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে উদ্বেগ থাকলেও উন্নতি হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন ভালো মন্দ মিশিয়ে চলবে। এই মাসটা ভালোভাবে শুরু হলেও মাসের মাঝামাঝি সময় থেকে দাম্পত্য জীবনে সমস্যা নেমে আসবে। এবার ধনুরাশি জাতক জাতিকাদের শরীর নিয়ে বড় কোনো সমস্যা নেই। এই মাসে শুভ গ্রহ বৃহস্পতির দৃষ্টি থাকায় এই মাসে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। ফলে সেভাবে কোনো শারীরিক সমস্যা থাকবে না। তবে খাওয়া দাওয়া অনিয়ম করলে লিভারের সমস্যায় ভুগতে হতে পারে। পড়াশোনায় আশানুরূপ ফল করতে পারবেন না। উচ্চবিদ্যায় পরিশ্রম করলে সাফল্য পাবে। তবে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। উপার্জন এই রাশির জাতক জাতিকাদের উপার্জন ভাগ্য মধ্যম প্রকার। এই মাসে উপার্জন হবে ঠিকই, কিন্তু যতটা প্রয়োজন ততটা হবে না, তাতে অনেকটাই কম হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা শুভ। চাকরিজীবীদের এই মাসে খুব পরিশ্রম করতে হবে, তবেই কর্তৃপক্ষের নজরে পড়বেন। ধনুরাশির জাতক জাতিকাদের সফলতা। দাম্পত্য জীবন মধ্যম প্রকার। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালোই থাকবে, তবে স্বামী স্ত্রীর স্বাস্থ্য ভালো যাবে না। মকর রাশির জাতক জাতিকাদের শরীর ভালো থাকবে। কাছাকাছি ভ্রমণের সম্ভাবনা আছে। পড়াশোনায় প্রচুর পরিশ্রম করলে তবে সফলতা হবে। উপার্জন এই রাশির জাতক জাতিকাদের উপার্জন ভাগ্য মধ্যম প্রকার। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা মধ্যম প্রকার। ব্যবসায় নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। কর্মচারী গোপন চক্রান্তে ক্ষতির মুখে পড়তে হতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা ভালো নয়। কর্মক্ষেত্রে বেশ সমস্যা থাকবে। পদোন্নতি আটকে যেতে পারে। মকর রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন মধ্যম প্রকার। সাংসারিক জীবনে বেশ সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে। এবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের শরীর নিয়ে ছোট ছোট সমস্যা লেগেই থাকবে। এ মাসে দুর্ঘটনাজনিত কারণে হাড়ে চোটাঘাত লাগতে পারে। যাদের অর্থের সমস্যা আছে তারা সতর্ক থাকবেন। মাসের প্রথম দিকে পড়াশোনায় বাধা থাকলেও নিজের মধ্যে আত্মবিশ্বাসের অভাব থাকবে। ওই জন্য নিজের মধ্যে আত্মবিশ্বাসের অভাব থাকবে। উচ্চবিদ্যার সুযোগ সুবিধার সাথে সাথে সাফল্য আসবে।
জাতক জাতিকার উপার্জনের ভাগ্য শুভ। রাশিপতি শনি ধনস্থানে ও ধনপতি বৃহস্পতি রাশিদর্শী থাকায় উপার্জন ভাগ্য ভরে দিয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে মাসটা শুভ। ব্যবসা সূত্রে আয় বৃদ্ধির যোগ। চাকরিজীবীদের ক্ষেত্রে নানান প্রতিকূলতার মধ্যে গেলেও শেষে পরিশ্রমী মানসিকতার জন্য সফলতা আসবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন খুব একটা শুভ নয়, সাংসারিক শান্তি বিঘ্নিত হবে। মীন রাশি জাতক জাতিকাদের শরীর নিয়ে বেশ সমস্যায় থাকতে হবে। রাশিতে মঙ্গলের দৃষ্টি থাকায় চোট আঘাত রক্তপাতের সম্ভাবনা আছে। পড়াশোনার ক্ষেত্রে শুভ। এই রাশির জাতক জাতিকাদের উপার্জন ভাগ্য শুভ। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা শুভ নয়, ব্যবসার নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে এগোতে হবে। চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা বেশ ভালোই বলা যায়। মীন রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন শুভ নয়। সপ্তমে মঙ্গল দাম্পত্য শান্তি বিঘ্নিত করবে। আজ এই পর্যন্ত।